আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? বাচ্চাদের টিফিনে কি দিব একটা সমস্যায় পড়ে যাই। আর সব সময় বাজার থেকে কিনে সব কিছু দেওয়া সম্ভব হয় না, সেগুলো স্বাস্থ্যসম্মত না। তাই আজকে চলে আসলাম চিকেন বল বানাতে। এই যে দেখুন, এই চিকেনগুলো মুরগির যে বুকের পিস সেগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো এখন পাটায় পিষে নিব। মুরগির মাংসগুলো আমি পেস্ট করার জন্য রেডি করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সামান্য আদা রসুন। আসলে আমার ঘরে সয়া সস শেষ হয়ে গেছে, যা যা আছে তা দিয়েই আমি এখন বানাচ্ছি। তো এই তো দেখুন, বাটিতে উপকরণগুলো মিশিয়ে রেখে আমি এখন মাংসগুলোকে বেটে নিচ্ছি। ব্লেন্ডারে করা যেত, কিন্তু ব্লেন্ডার নামানো টামানো এখন আমার কাছে ঝামেলা মনে হলো। হাতের কাছে শিলনোড়া আছে, শিলপাটা আছে, সেখানেই বেটে নিচ্ছি। আর যেহেতু ব্রয়লার মুরগি, এই বাটতে খুবই কম সময় লাগে। তো আমি এই তো সব বেটে নিয়ে এখন এগুলোকে সব মিক্সড করে নিয়েছি। মিক্স করে নিয়ে এই যে হাতের মধ্যে একটু তেল নিয়ে এই সাইজের গোল গোল করে বানিয়ে নিয়েছি। কেউ ইচ্ছা করলে এর চেয়ে কম সাইজেরও বানাতে পারেন, আমি এই সাইজের বানালাম। আমি একটা কড়াইতে পানি গরম বসিয়ে দিয়ে গোল গোল করা চিকেনের বলগুলোকে এখানে দিয়ে দিলাম। আমি কয়েকটা লম্বাও করেছি সসেসের আকারে, আর কয়েকটা গোল চিকেন বল আকারে করেছি, একই উপকরণ। তো আমি আর কখনো বানাই নাই, প্রথম এটা বানাচ্ছি। এই যে দেখুন, লম্বা লম্বা কয়েকটা বানাচ্ছি, গোল কয়েকটা, দেখি কি হয়। তো এই যে আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি এগুলাকে। ভাপে মানে সিদ্ধতে আর কি। গরম পানিতে দিয়ে দিলাম। পানি গরম হলেই মাংসটা বেশ খানিকক্ষণ রাখতে হবে, 15 মিনিটের মতো আমি রেখেছিলাম। 15 মিনিট তো আর এখানে ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো দেখুন, আমার আস্তে আস্তে কিন্তু এই যে ভাপ উঠতেছে, এগুলা ভাপ উঠলেই কিছুক্ষণ বলক আসলে তারপরেই কিন্তু আমার চিকেন বলগুলো রেডি হয়ে যাবে। এই যে দেখুন, হালকা হালকা বলক আসছে। এই অবস্থায় আমি এগুলোকে এখন ঢেকে দিব। এই ভিডিওটা করার জন্য জাস্ট রেখে দিলাম, যাতে ভিডিওতে আপনাদের দেখাতে পারি। এই ভিডিও করা শেষ হলেই আমি এগুলো ঢেকে অপেক্ষা করব। এই তো আমি ঢেকে দিয়েছিলাম, এখন আবার ঢাকনা সরালাম। দেখুন, এই পর্যায়ে এসেছে। তো আমি এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এই যে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এখন এখান থেকেই খেতেও পারবে, ডিপও করতে পারবে। আজকে যেহেতু আমি কম বানিয়েছি, প্রথম বানিয়েছি, অল্প ডিপ করব আর বাচ্চাদের আর ওদেরকে খেতে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ও আজকে আবার কিন্তু এটা বানাচ্ছিলাম যখন, তখন কিন্তু খুবই বৃষ্টি ছিল। আমি ভুলে গেছিলাম যে বৃষ্টিটা ভিডিও করেছি, ধরেছি, তাই একটু অ্যাড করে দিলাম। বৃষ্টির দিনে বাচ্চারা সবাই কিছু না কিছু খেতে চায়। তো এই যে বৃষ্টির মধ্যে আমি যখন ওদেরকে খেতে দিচ্ছি, তখন ওরা বৃষ্টি, আমি আবার বাইরে একটু বৃষ্টিটা